সবাইকে স্বাগতম স্বপ্নের সুইসে। আজ আমরা চলে এসেছি সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ফিফার হেডকোয়ার্টারে। ফুটবল মানেই আবেগ, ভালোবাসা আর ঐক্যের প্রতীক। আর সেই ফুটবলকে নিয়েই বিশ্বের সবচেয়ে বড় সংগঠন ফিফার এই সদর দপ্তর যেন সেই আবেগকে ধারণ করে রেখেছে। আজ আমরা ধাপে ধাপে ঘুরে দেখব ফিফার এই অনন্য জগৎ। ফুটবল ভালোবাসে না এমন লোক পাওয়া মুশকিল। আর যারা ফুটবল খেলা পছন্দ করেন তারা অবশ্যই ফিফা নামটা শুনেছেন। ফিফার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে অবস্থিত। তো আমি এখন দাঁড়িয়ে আছি ফিফার হেডকোয়ার্টারের প্রায় কাছাকাছি। আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো ফিফার হেড অফিস। আছি ফিফার হেডকোয়ার্টারের সামনে, যেটা সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত। ফিফা যেটা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফুটবলের বিশ্বকাপের আয়োজন সহ ছোট বড় নানান রকমের ফুটবল টুর্নামেন্টের নিয়ন্ত্রণ করে থাকে ফিফা। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফিফা সদর দপ্তরের মূল প্রবেশদ্বার। আধুনিক ডিজাইন আর সরল স্থাপত্য যা দর্শনার্থীদের স্বাগত জানায়। ফেডারেশন ইন্টারন্যাশনাল দে ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ ফিফা। চারপাশে সাজানো সবুজ গাছপালা, রঙিন ফুল আর প্রকৃতির ছোঁয়া পুরো পরিবেশটাকে দিয়েছে অন্যরকম প্রশান্তি। এ যেন শুধু একটি অফিস নয়, বরং প্রকৃতি আর আধুনিকতার এক অসাধারণ মিলন মেলা। ভেতরে ঢুকতেই সর্বপ্রথম নজরে পড়বে বিশাল লবি, উঁচু ছাদ আর ঝকঝকে কাচের দেয়াল। আর চোখে পড়বে খোলা স্পেস, যেখানে দাঁড়িয়ে বোঝা যায় এটা কেবল একটি অফিস নয়, বরং ফুটবলের ইতিহাস, সংস্কৃতি আর গৌরবকে ধারণ করে রাখা একটি কেন্দ্র। পুরো বিল্ডিংয়ের ভেতরে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা, যা প্রকৃতির সৌন্দর্যকে নিয়ে এসেছে আধুনিক স্থাপত্যের মাঝে। প্রতিটি করিডোর, সিঁড়ি আর লাউঞ্জ এমনভাবে সাজানো যাতে কর্মীরা যেমন প্রশান্তি পান, তেমনি আগত দর্শনার্থীরাও মুগ্ধ হন। চারিদিকে গাছপালা দিয়ে আবৃত ফিফার ভেতরটা আসলেই চমৎকার। ফিফার ভেতরে আধুনিক স্থাপত্যের পাশাপাশি পরিবেশকে সংরক্ষণ করার জন্য নানান রকমের গাছপালা লাগানো হয়েছে। এর ভেতরে আপনি শত শত রকমের গাছপালা দেখতে পাবেন। আমার পেছনে যে বিশাল আকৃতির ফুটবলটি দেখতে পাচ্ছেন, এর পেছনেই রয়েছে একটি বিশাল মাঠ, যেখানে আজকে একটি স্পেশাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এবার আমরা পৌঁছেছি সেই বিখ্যাত সিঁড়ির কাছে, যেখানে খোদাই করে রাখা আছে ফিফার সদস্য দেশগুলোর নাম। প্রতিটি নাম যেন এক একটি ইতিহাস, এক একটি স্বপ্ন আর এক একটি ফুটবল গল্প। এই সিঁড়িতে দাঁড়ালে মনে হবে ফুটবল সত্যিই গোটা বিশ্বকে একসাথে বেঁধে রেখেছে। সিঁড়ির নিচ থেকে উপর অবধি এসে অবশেষে আমি খুঁজে পেলাম বাংলাদেশের নামটি। শত শত নামের মাঝে আমি চিন্তা করেছিলাম হয়তো বাংলাদেশের নামটি খুঁজেই পাবো না, কিন্তু না, ঠিক এই জায়গাটাতে আমি বাংলাদেশের নামটি খুঁজে পেয়েছি। এতটা উপরে ফিফার এই এত সুন্দর পরিবেশটা আমি কখনো কল্পনা করতে পারিনি। ফিফার ভেতরে আধুনিক স্থাপত্যের পাশাপাশি তারা নজর দিয়েছে সবুজের প্রতি। ফিফার ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন নানান রকমের গাছপালায় চারিদিকটা ঘেরা। এখানকার আধুনিক অফিস রুমে প্রতিদিন গড়ে ওঠে নতুন পরিকল্পনা। কিভাবে আরও বেশি মানুষকে ফুটবলের সাথে সংযুক্ত করা যায়, কিভাবে শিশু কিশোরদের মাঝে খেলাধুলার মানসিকতা ছড়িয়ে দেওয়া যায়, এসব নিয়ে কাজ করেন শত শত কর্মী। ভাস্কর্যটি দূর থেকে দেখে আমার মনে হয়েছিল ভাস্কর্যটি হয়তো পাথরের তৈরি, কিন্তু সামনে এসে দেখলাম আমি আসলেই অবাক হয়ে গিয়েছি। সম্পূর্ণ ভাস্কর্যটি কাঠের তৈরি এবং আরও চমৎকার বিষয় হচ্ছে সম্পূর্ণ ভাস্কর্যটি একটি মাত্র গাছ কেটে বানানো হয়েছে। আর যে বিশাল আকৃতির গাছটিকে কেটে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে, একবার ভাবতে পারেন গাছটি কতটা বড় এবং কতটা মোটা ছিল। উনিশশো সালে উরুগুয়েতে সর্বপ্রথম বিশ্বকাপ আয়োজনের পর থেকে আজ পর্যন্ত ফুটবল হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। পেলে, ম্যারাডোনা, জিদান, রোনালদো, মেসি, নেইমার এরা শুধু খেলোয়াড় নন, কোটি ভক্তের হৃদয়ের নায়ক। তাদের সেই জাদুকরী মুহূর্তগুলোকে স্মরণ করেই ফিফা এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের জন্য স্বপ্নের মশাল। ফিফার ভেতরের আয়তন এতটাই বড় যে একদিনে সমস্ত ফিফাটা ঘুরিয়ে দেখানো যাবে না। আজ আমরা দেখলাম ফিফা সদর দপ্তরের প্রতিটি কোণা, প্রতিটি দেয়ালের ভেতরে লুকিয়ে থাকা গল্প। ফুটবল কেবল একটি খেলা নয়, এটা একটা জীবন। যেমন ব্রাজিলের রিও দে জেনেইরোতে সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে যায় ফুটবল, এবং আর্জেন্টিনার বুয়েনোস আইরিসে ছোট ছোট বাচ্চারা স্বপ্ন দেখে ম্যারাডোনা হওয়ার। তেমনি বিশ্বের প্রতিটি কোণে ফুটবল আমাদের একত্রিত করে। ফিফার সদর দপ্তর সেই ঐক্যের প্রতীক, সেই ভালোবাসার কেন্দ্র। আজকের যাত্রা এখানেই শেষ, তবে ফুটবলের যাত্রা চলবে অনন্তকাল। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।